হাসপাতালের করিডোরে এই বুক ফাটা আহাজারি ফল ব্যবসায়ী জুয়েল হোসেনের। দুর্বৃত্তের ছুরিকাঘাতে নবজাতক সন্তানসহ নিহত হয়েছেন যার স্ত্রী সীমা আক্তার। সন্তান হারিয়ে আর্তনাদ সীমার বাবা মারও। স্বজনরা জানান, নিহত সীমার বাসার কাছেই থাকেন তার বাবা মা। এ কারণে তাদের বাসায় নিয়মিতই যাওয়া আসা করতেন তিনি। মঙ্গলবার রাতেও অন্তঃসত্ত্বা সীমা সেখানে গেলে অজ্ঞাত এক যুবক বাসায় ঢুকে আচমকা তাকে ছুরি দিয়ে কোপাতে থাকে। বাসায় যখন ঢুকছে তা আমার সম্ভবত ওর পিছে কিংবা কেউ ফলো করছে কিংবা হয়তো কেউ আগে থেকে ওইখানে ছিল। ও যখন রুম খুলে ভিতরে ঢুকছে, ভিতরে ঢোকার পর সাথে সাথে একজন ছুরি হাতে নিয়ে ওরে অ্যাটাক করছে। তো অ্যাটাক করার পর মুখে এরকম চাপ দিয়ে ধরে অ্যাটাক করছে। ও যতটুকু চেষ্টা করার বলছে যে আমি অন্তঃসত্ত্বা 7 মাসের, আমাকে মারেন না। পরে ওই দুর্বৃত্ত পালিয়ে গেলে আহত সীমাকে উদ্ধার করে হাসপাতালে নেয় এলাকাবাসী। ঢাকা মেডিকেলে সিজারের পর মারা যায় সীমা ও তার গর্ভে থাকা 7 মাসের ছেলে শিশুটিও। কে বা কারা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে তা জানা নেই সীমার স্বামী জুয়েলের। দ্রুত অপরাধীকে আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান স্বজনরা। একটা অন্তঃসত্ত্বা তার মুখে বলার পরও এভাবে আঘাত করে, এটা আসলে কি মানুষের কাতারে কিনা অন্য কিছু? আমি চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নজিরবিহীন ঘটনা যাতে সুষ্ঠু বিচার হয় এবং আর ফাঁসি হয়। এই ঘটনায় পুলিশের সুরতহাল শেষ হলেও ময়নাতদন্ত বা মামলা